নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নদীর টাটকা মাছের পাতলা ঝোল একটু সবজি দিয়ে। মাছগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে লোকাল নদীর বিভিন্ন রকমের মাছ রয়েছে। এবারে মাছগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর একদিকে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে সরু সরু করে কেটে নেওয়া আলু, একটু বরবটি, 2-3খানা বেগুন আর 3 তরকারি হয়ে যাচ্ছে বলে একটা ঝিঙেকে আমি কেটে নিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবেই মাছটা আমি ছাড়বো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি। একবারে সবটা ভাজবো না, এপিট ওপিট উল্টে একটু লালচে করেই ভেজে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় ছিল না তাই। রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। বাকি মাছগুলো একইভাবেই ভেজে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি 4-5খানা বড়ি ভেজে নিচ্ছি। বড়ি 2-1টা ভেঙেও গেছে এখানে। বড়িগুলো একটু লালচে করে ভেজে তুলে নিয়ে এবারে এই সামান্য তেলটুকুর মধ্যেই আমি বেগুনটাকে একটু আলাদা করে ভেজে তুলে নেব। মিনিট 2 একটু নেড়েচেড়ে নিয়ে বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আরও 3-4 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে একটু হালকা ভাজা করে নেব, খুব একটা বেশি নয়, হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলা বলতে আমি এইটুকুই দিয়েছি। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব যাতে মশলা না পুড়ে যায়। মশলাটা আলুর সাথে মিনিট খানেক ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, ঝিঙে আর বরবটি। মশলাটা ভালোভাবে আর একবার মিশিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে আর ঝিঙে বরবটিটাও বেশ নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি খুব বেশি ঝোল রাখবো না জন্য অল্প করেই জল দিয়েছি। জল দেওয়ার পরেই আমি বড়িটা আর বেগুনটা একসাথে দিয়ে দিলাম। এবারে এগুলোকে একসাথে ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছের সাথে ঝোলটা একটুখানি না ফোটালে ঝোলের টেস্টটা অত সুন্দর হয় না। এই জন্য মাছটা দিয়ে নিয়ে মাছের সাথে ঝোলটাকে আরও মিনিট 5 ফুটতে দেব। 5 মিনিট ফুটিয়ে নিয়ে এর ওপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে 2 মিনিট মতো এইভাবেই একটু জাল দিয়ে নিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ।